আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নিজেকে আত্ম উপলব্ধি করার জন্য বিষয়ে সুন্দর একটি বই, এটা হচ্ছে আয়নাঘর। বইটি মূলত ইয়াদ আল কুনাইবি ওনার বিভিন্ন লেকচারের সমন্বয়ে লিখিত একটি রূপ। বইটি প্রকাশ করেছে ইলম হাউস। গায়ের মূল্য ধরা আছে 200 টাকা এবং পৃষ্ঠা সংখ্যা প্রায় 200টি। বইয়ের পিছনে বই সম্পর্কে লেখা আছে, আমি একটু পড়ি তাহলে ভালোভাবে বোঝা যাবে। আয়না হয়তো আমরা খেয়াল করি অথবা করি না, কিন্তু আমাদের জীবনের হাসি কান্না, সুখ দুঃখ, আনন্দ বেদনার সাথে জড়িয়ে থাকে আয়না। জীবন পথে ক্লান্ত হয়ে আয়নায় আশ্রয় খুঁজি আমরা। জান্নাত বা জাহান্নাম পর্যন্ত বিস্তৃত এই পথে চলতে গিয়ে ধুলো জমে আমাদের হৃদয়েও। চিরচেনা আয়নায় বিকৃত হতে থাকে প্রতিবিম্ব। পরতে পরতে জমে ময়লা, একের পর এক হাতে তুলে নেই নানা মতবাদ, নানা তন্ত্র মন্ত্রের আয়না। ধরা পড়ে না অসুখ, ক্রমাগত আয়না বদলায়। ভুল প্রতিবিম্ব আর ভুল চিকিৎসায় আরও বাড়ে যন্ত্রণা, পুরু হতে থাকে ময়লার পরত। কিন্তু জানেন, রূপকথা স্নো হোয়াইটের সেই জাদুর আয়নার চাইতেও শতগুণ বেশি নির্ভুল আয়না ছিল আমাদের পূর্বপুরুষদের কাছে। সেই আয়না দেখে পরিপাটি করে তারা সাজিয়েছিলেন নিজেদেরকে, সাজিয়েছিলেন এই পৃথিবীকে। সেজেছিল মেঘ, রোদ, জ্যোৎস্না, সেজেছিল মরু, নদী, সাগর। তারা মানুষকে ডেকেছিলেন সৃষ্টির দাসত্ব থেকে স্রষ্টার দাসত্বের দিকে, এ দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে দুনিয়া ও আখিরাতের প্রশস্ততার দিকে। লিখেছিলেন মাটির পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মহাকাব্যিক অধ্যায়টি। ধুলো পড়ার সময় হারিয়ে যাওয়া সেই আয়নার কথা মনে করে দিতেই আমাদের এই আয়োজন আয়নাঘর। অর্থাৎ আমাদের জীবনের সামগ্রিক বিষয়গুলি এই আয়নার প্রতিবিম্বর মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে, যে আমরা আসলে কোন পথে আছি। আমরা ইসলামের যে বর্তমান পূর্ণাঙ্গ রূপ বা শাশ্বত যে পূর্ণাঙ্গ রূপ, সেটাকে আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি কিনা বা প্রকাশ করতে পারছি কিনা। বর্তমানে যে পাশ্চাত্য সভ্যতা, তার মতো তার ছাঁচে ঢেলে কি আমরা ইসলামকে সেভাবে প্রকাশ করছি, প্রচার করছি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে বা সমাজ রাষ্ট্রে। আমরা যে মতবাদগুলো, যে ইজমগুলো আমরা প্রকাশ করছি, প্রচার করছি, মেনে চলছি, সেগুলো কি আসলে পুরোপুরি ইসলামের পক্ষে যাচ্ছে কিনা, সেই বিষয়গুলি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন লেখক এখানে। উনি বেশ সহজ সরল অল্প ভাষায় কাঠখোট্টাভাবে সুন্দরভাবেই বিষয়গুলি তুলে ধরেছেন এবং বেশ কিছু প্রবন্ধের মাধ্যমে এই আমাদের সামগ্রিক অবস্থা তুলে ধরার চেষ্টা করেছেন। সুন্দর সুন্দর কয়েকটি প্রবন্ধ, নামগুলোও বেশ সুন্দর। আমি কয়েকটা নাম শিরোনাম একটু পড়ি তাহলে বোঝা যাবে। যেমন বন্দির হিসাব খাতা, গাজা ও গণতন্ত্র, শিকলে বাঁধা স্বাধীনতা, মিডিয়া, গৌরবের উত্তরসূরি, পর্দা করা স্বাধীনতা, পরিশুদ্ধি, চোরাবালি, এরপরে বংশগতি, উম্মার শেষ দুর্গ, অভ্যন্তরীণ বিষয়, মুসলিমদের রক্ত আজকানে অত সস্তা, বিজয়, আত্মত্যাগ এবং সুবিধাবাদের গল্প, ইস্তিকামাত সবচেয়ে বড় কারামত, পৃথিবী বদলে গেছে, কোরআন কেন আমাদেরকে আজকে কাঁদায় না, শরিয়া নিয়ে 6টি ভুল ধারণা, ঘুম, ঘোর অবহেলা, প্রবৃত্তির হাতছানি, এরকম বেশ কিছু সুন্দর সুন্দর বিষয় আছে। এগুলো পড়তে পড়তে মাঝে মাঝে নিজেকে আয়নায় দেখা হবে এবং আয়না নিজের চেহারা দেখে যে সবসময় আনন্দিত হওয়া যাবে এমন নয়, নিজের কিছু খুঁত ধরা পড়বে এবং আমরা যে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ইসলামকে সেভাবে নিজেদের মতো করে চলানোর চেষ্টা করছি, সেই বিষয়গুলি বারবার এখানে ফুটে উঠেছে। তো এই আয়নার দিকে তাকিয়ে আমরা আমাদেরকে পরিশুদ্ধির দিকে নিয়ে যাব এবং আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে ইসলামের আয়নায় প্রতিবিম্বিত করে আমরা যেন আমাদের সামনের করণীয়গুলো ঠিক করতে পারি, সেই জন্য এই বইটি খুব উপকারী হবে। আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে এবং বর্তমান যুগের যুবকদের জন্য বইটি খুবই উপকারী হবে এবং প্রাসঙ্গিক হবে বলে আমি মনে করছি। বইটি পড়েছি আলহামদুলিল্লাহ। আপনারাও বইটি সংগ্রহ করতে পারেন, নিজে পড়তে পারেন, অন্যকে উপহার দিতে পারেন এবং এর প্রচার প্রসারে এগিয়ে আসতে পারেন। আমরা চাই যে আমাদের প্রত্যেকেই যেন আত্মসমালোচনা করি, আমরা আমাদের কাজগুলোকে আয়নায় দেখি এবং দেখার মাধ্যমে আমরা যেন পরিশুদ্ধ হই এবং সেই অনুযায়ী আমাদের যে আদর্শ রয়েছে, ইসলামের যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তার আঙ্গিকেই যেন আমরা আমাদেরকে ঢেলে সাজাই। সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।